হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, উত্থান একাদশী ব্রত কবে পালন করতে হবে? 1 নভেম্বর শনিবার নাকি 2রা নভেম্বর রবিবার? আজকে আমরা উত্থান একাদশী ব্রত পালনের সঠিক তারিখের সময়সূচি এবং পরদিন সকলের পালনের সময়সূচি প্রদান করছি। তো কার্তিক মাস বা দামোদর মাসের শুক্লপক্ষে একাদশী কার্তিক মাসের শেষ একাদশী উত্থান একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী শয়ন একাদশীতে ভগবান শায়িত হন। ক্ষীর সমুদ্র শতদ্বীপ অনন্ত শয্যায় ভগবান শায়িত হন। আর 4 মাস পরে চতুর্মাসে শেষ একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত। এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন। তো সেই কারণে এই একাদশী ব্রতের নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী একাদশী বা প্রবোধিনী একাদশী। তো কবে পালন করতে হবে এই উত্থান একাদশী ব্রত? তো এবছরের ক্ষেত্রে যারা ভারত বাংলাদেশে রয়েছেন, এশিয়া মহাদেশে রয়েছেন, সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর 2025 রবিবার। যারা আমেরিকা কানাডায় রয়েছেন, ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 1 নভেম্বর শনিবার। যে সকল স্থানে 2রা নভেম্বর রবিবার ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, রাশিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 2রা নভেম্বর এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে। সেটি কিন্তু আমরা জেনে গেলাম। তো অবশ্যই আপনারা সঠিক দিন সঠিক সময় এই উত্থান একাদশী ব্রত পালন করবেন। আর এই উত্থান একাদশী ব্রত থেকে শুরু হচ্ছে ভীম পঞ্চব্রত। আপনারা সকলেই সঠিকভাবে সঠিক দিনে এই উত্থান একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিন রাত 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন। যারা হরিবসন গ্রহণ করেছেন তারা তো আগের দিন হবিষণ্ণ গ্রহণ করবেন, সূর্যাস্তের পূর্বেই গ্রহণ করে নেবেন। রাতে আপনারা ফল দুধ প্রভৃতি গ্রহণ করতে পারেন। তো সকলের জন্য সকল প্রকার পঞ্চ অবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপবাস ব্রত পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। কিন্তু যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন, সেক্ষেত্রে ফলমতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন। যারা অভিসন্ন গ্রহণ করেন, এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করছেন, তারা এই একাদশী ব্রততে নির্জলা উপবাস করতে পারেন অথবা ফল গ্রহণ করতে পারেন। বিভিন্ন প্রকার ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারেন একাদশীতে। আর যারা এই কার্তিক ব্রত দামোদর ব্রতের ক্ষেত্রে পুরো মাসব্যাপী স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করেছেন একাদশী ব্যতীত, সেই ক্ষেত্রে এই একাদশী ব্রত অন্যান্য একাদশীর মতোই আপনারা ফলমূল দিয়ে গ্রহণ করতে পারেন। এছাড়া সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস একাদশীতে গ্রহণ করা যাবে। তবে এক্ষেত্রে সবজি পায়েস রান্নার ক্ষেত্রে, চিপস ভাজার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। কিন্তু একাদশীতে সকল প্রকার অভিষেক অবশ্যই বর্জনীয়। এছাড়া একাদশী ব্রতের ক্ষেত্রে ছোলা, কিনুয়া, শ্যামা চাল, ওটস, চিয়া সিড প্রভৃতি সকল প্রকার অভিশেষ্য অবশ্যই বর্জনীয়, গ্রহণ করা যাবে না। তো একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে সেটা আমি দেখলাম। আর এই একাদশী ব্রত পালন করবেন, বেশি বেশি সেদিন হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন। এই কার্তিক মাসে প্রতিদিনই প্রাতঃ স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে এই একাদশী ব্রতের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রাতঃ স্নান করবেন এবং মঙ্গলার্ত করতে পারবেন। ভগবানের সেবা উপজাতি করবেন, ভগবানের চরণে কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন। পরিবারের সকলে মিলে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং তুলসীর জলদান করবেন, তুলসী পরিক্রমা, তুলসী আরতি প্রভৃতি করবেন। একাদশী সহ রবিবার সহ 365 দিনই তুলসীতে জলদান করা যাবে, কিন্তু তুলসীপত্র চয়নের ক্ষেত্রে কিন্তু বিধি নিয়ম রয়েছে। দ্বাদশীতে তুলসীপত্র চয়ন করা যায় না, যেহেতু এই একাদশী ব্রত হচ্ছে দ্বাদশীটা যুক্ত।
তো সেই কারণে একাদশীর আগের দিন আপনারা তুলসীপত্র চয়ন করে রেখে দেবেন বেশি করে 2-3 দিন 4 দিনের জন্য, এবং অবশ্যই দীপদানের করবেন ঘিয়ের প্রদীপ দিয়ে। ভগবানের উদ্দেশ্যে আরতি করবেন। বিশেষ করে সন্ধ্যায় এই কার্তিক মাস বা দামোদর মাসে ভগবানের গৃহীত প্রদীপ আরতি করা, দীপদানের অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তো অবশ্যই পরিবারের সকলে মিলে ভগবানকে দীপদান করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভগবত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে দেখতে পাবো যে কার্তিক বা দামোদর মাস শাস্ত্র অধ্যয়নে কি মাহাত্ম্য উল্লেখ করেছে, যে শাস্ত্র অধ্যয়ন করলে শত শত গাভদানের ফল লাভ হয়ে থাকে। তাই বেশি বেশি করে আপনারা এই মাসে শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন। একাদশী ব্রতের পরের দিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন। অন্ন, রুটি বা ছাতু বা চিড়ে গ্রহণ করে একাদশী পালন করবেন। আর যারা দামোদর ব্রত পালন করছেন তারা হরিসেন গ্রহণ করে পালন করবেন। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা ও সুখ প্রদান করে। যারা একাদশী রাত্রে জাগরণ করে তাদের সমস্ত পাপ দূরীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে তাই পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশার অতীতের ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্রা ফল প্রাপ্তিতে হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষের স্বর্গে আনন্দে বাস করে। একাদশী উপবাসের ফলে সকল প্রকার নিরাই দুঃখ থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রতের অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রভুদিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান এবং তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান, জপ কীর্তন, হোম করলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে। যারা উপবাসের দিন শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। এবার আমরা আলোচনা করব ব্রতের পালনের সময়সূচি। সকালের পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গে পালনের সময়সূচি হলো 2রা নভেম্বরের পরের দিন অর্থাৎ 3রা নভেম্বর ভোর 5:48 থেকে 9:27। দিল্লিতে হবে 6:34 থেকে 10:04। বৃন্দাবনে হবে 6:01 থেকে 10:12। উত্তরপ্রদেশে হবে 6টা থেকে 9টা। মুম্বাইয়ে হবে 6:39 থেকে 10:27। গুয়াহাটি সহ আসামে হবে 5:33 থেকে 9:15। আগরতলা ত্রিপুরা 5:31 থেকে 9:06। মিজোরামে হবে 6:24 থেকে 9:08। মণিপুরে 5:22 থেকে 9:05। নাগাল্যান্ডে 5:21 থেকে 9:04। অরুণাচল প্রদেশে 5:27 থেকে 9:09। সিকিমে 5:48 থেকে 9:28 সময়। এছাড়া তোমরা আর যে যে রাজ্যের পালনের সময়ের কথা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি সবার প্রশ্নের উত্তর দেব। এবার বলবো বাংলাদেশে পালনের সময় 6:03 থেকে 9:43। নেপালে 6:15 থেকে 9:56। ভুটানে 6:03 থেকে 9:54। শ্রীলঙ্কায় 5:58 থেকে 5:55। পাকিস্তানে 6:28 থেকে 10:03। সিঙ্গাপুরে 6:48 থেকে 7:08। ইন্দোনেশিয়ায় 5:28 থেকে। অস্ট্রেলিয়ায় 5:08 থেকে 10:31। নিউজিল্যান্ডে 6:05 থেকে 10:04। দুবাইয়ে বা আবুধাবিতে 6:30 থেকে 10:10। সৌদি আরবে 6:01 থেকে 9:04। এটাতেই তোমরা যে দেশের পালনের সময় জানতে চাও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই উত্তর দেব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি থেকে যদি তুমি কিছু শিখতে পারো, উপকৃত হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।
হরে কৃষ্ণ।